প্রিয় দর্শক শ্রোতা, এমন দুইটি দরুদ শরীফের কথা বলবো, জীবনে একটিবার হলেও এই দরুদ শরীফের আমলটি করবেন। নবীজি বলেছেন, দরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সুখে রাখবেন, আখিরাতেও সুখে রাখবেন। কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করবেন এই দরুদ শরীফের ওসিলায়, এই দরুদ শরীফের বরকতে, এই দরুদের আমলের বরকতে। এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন। এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি কি? তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ। এবং ফেরেশতাদের বাকি দুইটি প্রশ্নের উত্তরও জবাবও দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবরটা হবে খুবই ভয়ঙ্কর। প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন, নবীজিকে যদি আপনি না চেনেন, আপনার স্থান হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ। আর আপনি এই দরুদ শরীফের আমল যদি করতে পারেন, তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন, ইনি হচ্ছে আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বাকি দুইটি প্রশ্নের উত্তরও দিতে পারবেন ইনশাআল্লাহ। এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরুদ শরীফ, তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরুদ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না। এবং যেই হাসরের ময়দানে 2.5 হাত মাথার উপর সূর্য নেমে আসবে, মানুষ হাহাকার চিৎকার করবে, মমের মতো গলতে থাকবে, মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটাছুটি শুরু করবে। সেই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না। এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন। এই দরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, দরুদ শরীফের আমল করতে পারেন। কিন্তু একটি শর্ত হলো, শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে নবীজির সুন্নাহ এবং আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পালন করতে হবে। প্রিয় দর্শক, এই দরুদ শরীফ যদি নিয়মিত আমল করেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিবেন। ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে। তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তখন আর কোনো প্রশ্ন করবেন না। এই দরুদের ওসিলায়, এই দরুদের দৌলতে আপনি বিনা হিসাবে জান্নাতের মধ্যে যেতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আপনার উপর রহম করে, দয়া করেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দরুদ শরীফের আমল করবেন। যে কোনো দরুদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দরুদ শরীফটা পড়লে স্পেশাল লাভ। এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখবে, সম্মানিত করে দিবে। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল। কিন্তু মানুষ জানে না যে নবীজির দরুদের মধ্যে যে সুখ আছে, যে বরকত আছে, যে রহমত আছে। একবার নবীজি ওয়াদা করে বলেছেন, এই দরুদ শরীফটা আপনি একবার পড়বেন, আর সঙ্গে সঙ্গে নবীজি রওজা পাকে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা মুবারকে পৌঁছায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি একবার, শুধু একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো, তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ।
বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই দামি একটি আমল হলো দরুদ শরীফ আমল করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই উম্মতের চেয়ে বড় কৃপণ আর কোনো উম্মত নেই, যেই উম্মত আমি নবীর নাম শোনা মাত্রই আমার উপর দরুদ পাঠ করে না। নবীজির নাম শোনার সাথে সাথেই আমাদের উচিত কমপক্ষে সবচেয়ে ছোট দরুদ হলেও পাঠ করা, তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদটি পাঠ করা। প্রিয় দর্শক, যদি আপনি বলতে না পারেন তাহলে আপনার চেয়ে কৃপণ এই পৃথিবীতে আর একজনও নেই। নবীজি হাদিসের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে আপনি বলবেন, শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে, অন্যান্য আমলের প্রয়োজন হবে না? হ্যাঁ, অবশ্যই অন্যান্য আমলের প্রয়োজন হবে। দরুদ তো একটি নফল ইবাদত মাত্র, আর যে ফরজ ইবাদতগুলো রয়েছে, ওয়াজিব ইবাদতগুলো রয়েছে, সেগুলো তো আপনাকে বাধ্যতামূলক আমল করতে হবে, মানতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আপনারা বেশি বেশি পড়বেন। আপনারা এই দরুদ শরীফটা প্রতিদিন সকালে 100 বার পড়বেন। যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন। আর যদি পড়তে না মনে থাকে তাহলে কোনো সমস্যা নেই, যখনই মনে হবে তখনই আপনি এই দরুদ শরীফের আমল করবেন। দরুদ শরীফের আমল করলে, পাঠ করলে কি ফায়দা হয়, কি লাভ হয়, আপনি শুনলে জানলে অবাক হয়ে যাবেন। হযরত শিবলি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে, আমার একজন প্রতিবেশী মৃত্যুর পর তাকে আমি স্বপ্নে দেখি। দেখার পর আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি অবস্থার সম্মুখীন হয়েছ কবরে? লোকটি বলল, হে শিবলি, বহুত বড় বিপদে সম্মুখীন হয়েছে আমি, এবং মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে আমি দিতে পারি নাই। মনে মনে চিন্তা করি, এ কি বিপদ, আমি কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করি নাই? হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম, এই মুসিবত তোমার বেহুদা মুখ চলার প্রতিফল। যখনই ওই দুই ফেরেশতা আমাকে শাস্তি দিতে প্রস্তুত হলেন, আমি প্রশ্নের উত্তর দিতে পারলাম না। তখন সঙ্গে সঙ্গে অপরূপ সুন্দর এক যুবক শাস্তিদাতা ফেরেশতাদের সম্মুখীন আসিয়া দাঁড়ালেন। তাহার শরীর হতে খুশবু আসতে লাগল। তিনি আমাকে ফেরেশতাদের প্রশ্নের উত্তর শিখিয়া দিলেন। আমি উত্তরগুলো বলে দিলাম। আমি তাহাকে জিজ্ঞাসা করলাম, খোদা আপনার উপর রহম করুন, আপনি কে আমাকে বলুন। আপনি আমাকে এ প্রশ্নের উত্তরগুলো শিখিয়ে দিলেন, আযাব থেকে আমাকে রক্ষা করলেন। তখন তিনি বললেন, আমি ওই ব্যক্তি যে তোমার বেশি বেশি দরুদ শরীফ পড়ার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবং নির্দেশ দিয়েছেন আমি যেন যে কোনো বিপদে তোমাকে সাহায্য করি। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন দরুদ শরীফ পাঠ করলে কি ফায়দা, কি লাভ হবে। সুবহানাল্লাহ। ফাজালে দরুদ কিতাবে এই ঘটনাটি রয়েছে। আরেকটি ঘটনা হলো, হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর বিশিষ্ট শাগরিদ ইমাম ইসমাইল ইবনে ইব্রাহিম মুজনি তিনি বলেন, ইমাম শাফির মৃত্যুর পরে আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, আপনার সাথে কবরে কীরূপ ব্যবহার করা হয়েছে? উত্তরে তিনি বললেন, আমাকে মাফ করা হয়েছে এবং সম্মান ও মর্যাদার সাথে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। আর ইহা হলো একটি দরুদ শরীফের বরকতি যা আমি পাঠ করতাম। বলুন না সুবহানাল্লাহ,
অতঃপর সেই শাগরিদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করল, সে দরুদ শরীফটি কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি উত্তর দিলেন, সে দরুদ শরীফটি হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ও সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা গফালা আং যিকরিহিল গাফিলুন। আমি আবারও বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ও সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা গফালা আং যিকরিহিল গাফিলুন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এই দরুদ শরীফ পাঠ করলে কি ফায়দা হবে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি এই দরুদ শরীফটি নিয়মিত আমল করতেন, পাঠ করতেন। তিনি তার শাগরিদকে স্বপ্নের যুগে বলেছিলেন আল্লাহ তাআলা নাকি তাকে এই দরুদের ওসিলায় বরকতে তাকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাই অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন কথা হলো যে কোনো দরুদ শরীফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে, সওয়াব পাবেন। আজকে যে দরুদ শরীফটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব, এটা যদি পারেন প্রতিদিন পড়বেন 100 বার করে, আর যদি না পারেন কমপক্ষে সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করবেন। যদি না পারেন তাও আপনার যখনই মনে চাইবে তখনই দরুদ শরীফটি পড়বেন। আর সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবেদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, আমি আবারও বলতেছি দরুদ শরীফটি ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবেদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, শেষে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ আপনাদেরকে বলে দেই। এই দরুদ শরীফটি অবশ্যই সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মাত্র 10 বার করে দরুদ পাঠ করবে, ওই কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে রয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য আমরা কত কষ্ট করি, আমরা কত সময় ব্যয় করি সিনেমা, নাটক, গান বাজনা দেখি। কিন্তু আখিরাতের জন্য 10 মিনিট 5 মিনিট সময় ব্যয় করে যদি এই দরুদ পাঠ করতে পারি, নিয়মিত আমল করতে পারি, তাহলে আখিরাতের আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। প্রিয় দর্শক, অবশ্যই এই দরুদটি পাঠ করব। আর সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এটা হলো দরুদ ইব্রাহিম, আমরা নামাজে যে দরুদটি পড়ে থাকি। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি হলো শ্রেষ্ঠ দরুদ। অবশ্যই আমরা সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পাওয়ারফুল দরুদগুলো আপনার প্রতিদিন পাঠ করবেন, আমল করবেন। যখনই মনে চাইবে এই দরুদ শরীফ পাঠ করবেন, আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা
রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি খুব মুসিবতে পড়েছেন, বিপদের মধ্যে পড়েছেন, আপনি সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই ফায়দাগুলো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে দুনিয়াতে কেউ ঠকে নাই, আমরাও ঠকব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা ফেরেশতা থেকে সাথে লয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, হে নবী আপনি বলুন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, মহাব্বত করতে চায়, সে যেন আপনাকে মহাব্বত করে, ভালোবাসে, আপনাকে অনুকরণ করে চলে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য অবশ্যই আমরা দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ করে আর দরুদ শরীফ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে দোয়ার সঙ্গে শরীক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলে যেন এই দরুদ শরীফের আমল সম্পর্কে জানতে পারে এবং এই ফজিলতকে জেনে আমল করতে পারে।